গুড মর্নিং। আজকে আমরা একটু নতুন কিছু শিখব। আগের ক্লাসটাতে, আগের ভিডিওতে তোমরা হামিংটা শিখেছো, তারপরে হা কি করে করতে হয় সেটা প্র্যাকটিস হয়েছে। এই ভিডিওতে, এই ক্লাসে একটু ভাওয়েল প্র্যাকটিস করতে হবে। ভাওয়েলটা কি পেরেন্টসের জন্য বলে দিই। টোটাল আমাদের 7টা ভাওয়েল আছে। এমনিতে যেমন এ, ই, আই, ও, ইউ, এই ভাওয়েলগুলো ছাড়াও আমাদের কথা বলার জন্য আরও দুটো ভাওয়েল আছে। সেই 7টা ভাওয়েলকে আমাদের দুটো ভাগে ভাগ করা যায়। একটা ফ্রন্ট ভাওয়েল, একটা ব্যাক ভাওয়েল। ফ্রন্ট ভাওয়েল হচ্ছে টাঙের পজিশন অনুযায়ী, মানে টাংটা তখন সামনের দিকে থাকে, সেই সময় যে ভাওয়েলগুলো উচ্চারণ হচ্ছে সেগুলোকে ফ্রন্ট ভাওয়েল বলছে। আবার ব্যাক ভাওয়েল তখন টাংটা একটু পেছনের দিকে থাকে, কণ্ঠের দিকে থাকে, সেইভাবে তখন যে ভাওয়েলগুলো হচ্ছে সেগুলোকে বলছে ব্যাক ভাওয়েল। এখন আমাদের যেহেতু প্রথমে একটু হাটা প্র্যাকটিস করা হয়েছে, সেটা ভয়েসের জন্য ভালো হয়েছে বা স্পিচের জন্য, আস্তে আস্তে অনেকদিন 15 ডেজ প্র্যাকটিস করার পরে একটু একটু করে বাড়বে। তো হা প্রথমের দিকে হাওয়াটা হয়েছে, তারপরে আমরা চার চার করে তালে তালে প্র্যাকটিস করেছি, একটু সাউন্ড ইমপ্রুভ হয়তো হয়েছে। এরপরে আমরা কি করব, ওই তালের সাথে হলো এই ভাওয়েলগুলো প্র্যাকটিস করব। প্রথমে হবে ই। যাদের এখনো স্পিচটা ঠিক করে বেরোচ্ছে না, বা যাদের হয়েছে, বা ভাওয়েলগুলো একটু ঠিক করার জন্য, তাহলে আমরা প্রথমে ই বলব। ইটা কিরকম করে হবে? ই, এই ঠোঁটটাকে এরকম ভাবে রাখা, একটু হালকা স্মাইলির মতো, একটু হালকা খোলা থাকবে, কিন্তু দাঁত লাগবে না, ই এরকম না, শুধু ঠোঁটটা হালকা খোলা থাকবে আর একটু করে স্মাইলি হবে, এরকম আর কি। তাহলে ওটাকে বলে ট্রাই করা, যে আগে প্রথমে নর্মাল করে করাবেন। যাদের স্পিচটা এখনো আসেনি তাদের পেরেন্টসদেরকে বলছি যে প্রথমে ও শ্বাসটাকে নেবে, নিয়ে তারপরে ও আস্তে আস্তে ট্রাই করবে, ই আওয়াজটাও বের করতে পারবে, তো ওটাকে করবেন। আর যাদের এগুলো হয়েছে এমনি নর্মালভাবে আসছে, তো তাদেরও নর্মাল করে এবার প্র্যাকটিস করতে হবে তালের সাথে। তাহলে প্রথমে বলি, যেটা যাদের স্পিড ইটা এখন আসছে না, তো ইটা ট্রাই করতে হবে একটু হালকা করে, একদম কন্ট্রোলভাবে হালকা করে, কোথাও যেন কোনো স্ট্রেস না করে, ও যতটা পারবে ততটা করবে। যতটা পারবে। প্রথমে 7, 6, 5, 8, 9 ম্যাক্সিমাম এই সেকেন্ড থাকে প্রথমে, কিন্তু তারপরে আমাদের এটাকে প্র্যাকটিস করতে করতে অ্যাটলিস্ট 15 সেকেন্ডে নিয়ে যেতে হবে। নর্মাল আমাদের যেটা দরকার কথা বলার জন্য 15 সেকেন্ড দমের প্রয়োজন। তাহলে ওই ঘড়ির কাঁটা যেমন টিক 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 এরকম করে চলছে, সেইভাবে ওই ঘড়ির কাঁটা থেকে দেখে চেষ্টা করতে হবে 8 সেকেন্ডটাকে ঠিক রাখা, তারপরে প্রতিদিন একটা একটা করে সেকেন্ড বাড়ানো। তাহলে আগের দিন হা হয়েছে, এই হাওয়ের আওয়াজটা অনেক বেশি বেশি করে করে করার ফলে একটু করে আস্তে আস্তে ফ্লেক্সিবিলিটি বেড়েছে মোস্ট প্রবাবলি। এরপরে ওই সেমই থাকবে, কিন্তু ওটাকে পুরো শ্বাস দিয়ে না, ই, এটা হালকা করে টাংটা সামনের দিকে থাকছে। টাঙের জন্য কিচ্ছু করতে হবে না, খালি যেই ধ্বনিটা আমি বলছি সেই ধ্বনিটা শুনে তোমরা শুধু ই বলবে, ই। যতক্ষণ থাকলো অনেকক্ষণ দমটাকে বাড়ানোর জন্য এরকম যাবে না, তাহলে ওটা ভোকাল করে প্রবলেম হবে, লাঙে চাপ পড়বে, তাহলে আমাদের ওটা কাজটা হবে না, ইজি হবে না। সেই জন্য আমাদের যতটুকু তুমি প্রথমে পারবে ততটুকুই করবে, যেইটুকু পারবে সেইটুকুই করবে, একটু একটু প্রতিদিন প্র্যাকটিস করতে করতে এটা ইমপ্রুভ করবে। তাহলে কি হলো, হালকা করে প্রথমে কোনো শ্বাস কিছু নেই, তুমি নর্মালভাবে যেমন করো তেমন করবে, ট্রাই করবে শুধু ই বলা, ই। আবার ই। আর যখন করবে না, এগুলো যখনই করবে সবসময় চোখটা বন্ধ করে করবে,
চোখটা বন্ধ করে তুমি যে সাউন্ডটা করছো না সেই সাউন্ডটা শুনবে, কিরকম করে তোমার সাউন্ডটা যাচ্ছে তুমি নিজে শুনবে। তাহলে একবার হলো, এটা অনেকবার করে করতে হবে। আমি 5 বার দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল। এবার হবে এটা দেখো, এটা হলো ঠোঁটটা একটু নিচে নামবে, একই জায়গায় থাকবে, ওখান থেকে ঠোঁটটা একটু নিচে নামবে। সেম ভাবে আবার বললাম একদম হালকা করে, যেইটুকু না তোমার শ্বাস আসছে সেইটুকু একদম রিল্যাক্স করে করবে। হ্যাঁ, আর সবসময় করবে এরকম, এই পেটটা যেন সোজা থাকে। আমি দেখো কিরকম করে বসেছি, ঠিক সেরকম ভাবেই বসবে। হ্যাঁ, এরকম পদ্মাসন যদি না পারো, নর্মাল এমনি ভাবে দুটো পা ছড়িয়ে এরকম করে আমি যেমন বসেছি, আর এটা সোজা থাকবে। সোজা থেকে তারপরে শ্বাসটা নিয়ে আস্তে আস্তে করবে। হ্যাঁ, এবার এখন আবার দেখো এটাকে, ঠোঁটটা একটু নিচে নামলো, আবার চোখ বন্ধ করবে করে একসাথে 5 বার করবে, রেস্ট নেবে, আবার 5 বার করবে, রেস্ট নেবে, এবং এগুলো সবকটা 20 বার করবে। ঠিক আছে? তাহলে 5 বার করে একটু রেস্ট, আবার 5 বার, আবার একটু রেস্ট, এরকম করে 20 বার হয়ে গেল। হয়ে গেল। এবার হলো হলো থুতনিটা নিচের দিকে নামবে, এই জিভটা এই নিচের দাঁতের পেছনে থাকবে। আমরা যখন কোনো সময় নোংরা কিছু এরকম করে বলি না, বা পটি দেখলে বলি এরকম হয়, ঠিক সেই জিনিসটা তোমরা আওয়াজ করে বার করবে। ঠিক আছে? তো এখানে নিচের দিকে নামালে এরকম করে ঠিক যেন এরকম থাকে। তোমাকে কিছু করতে হবে, খালি তুমি মাথায় রাখো অ্যারাম, এই অ্যারাম কথাটা মাথায় রাখবে, বা পটিতে এরকম যেটা বলি আমরা, তখন এটা এরকম ভাবে হয়ে যায়। তো ঠিক সেরকম ভাবে খেয়াল রাখো। টাঙের দিকে তোমাকে কিছু খেয়াল করতে হবে না, এমনি হবে, আমি যেমন বলছি সেটা শুনে করে করবে। আবার 5 টাইমস। ঠিক আছে? এবার হালকা করে দেখো, ঠিক আছে? আমি একটু বেশি করে ফেলেছি। হয়ে গেল এবার হলো আগে যেরকম দেখলাম, আবার ঠিক রসগোল্লা ঢুকবে বড় করে, আবার রিল্যাক্স করে পুরো শ্বাসটা আরাম করে বের করবে, চোখ বন্ধ করে। আর ওটা যখন করবে না, আটাতে পুরো বলবে না, হা করে বলবে। হ্যাঁ, হাওয়াটা বেরোবে। তাহলে হা হা হা
এবার কি করবে, আমি তো এটা অল্প কটা সেকেন্ডের মধ্যে রাখলাম, এবার তো আমাদের দম বাড়াতে হবে এবং মজা করে করতে হবে, নাহলে বোর লাগবে, ভালো লাগবে না, একটা নাকি ম্যা ম্যা বলে যাচ্ছে। তো সেই জন্য আমরা এটা কি করবো, তবলার সাথে করবো, আনন্দ আনন্দ করে করবো, যাতে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, তো আমি তবলাটা চালিয়ে নিই, দেখো। না তিন না তিন না 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 তিন, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এই তালে তালে। এটাতে কি বলেছিলাম, 7 6 আর 7-এ 7 আর 8-এ দম নিতে, আর বাকিগুলোতে আমাদের করতে। সেই হাঁটা শেখানোর সময়, আমি শেখানোর সময় বলেছিলাম, ওটা যদি নাও পারো চেষ্টা করবে এইটে, প্রথমের দিকে যদি ওটা পারলে না, ওটা একটু অ্যাডভান্স তো প্রথমের দিকে আসবে না। যারা করতে পারবে তারা করবে, যারা করতে পারবে না তাদের দরকার নেই, তারা এমনি শ্বাস নেবে, নিয়ে 8 বিটসে করবে। আর যারা একটু বুঝে যাচ্ছ যে ম্যাম কি বলছে, 4, তারপরে এখানে 4 বিট গেল, 5 6, হ্যাঁ, তারপরে 7 8-এ শ্বাস নিয়ে বাকিটুকু করবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 এটা করে গেলে। আর যারা এটা ওই 7 8-এর শ্বাসটা নিতে পারছো না, তাহলে দরকার নেই, তুমি খালি তাল দিয়েই পুরোটা করবে। এবার নিজের মতো করে শ্বাস নেবে। এটা যদি করার পরে যদি দেখো যেটা পারছো, তখন ওটা 7 8-এ শ্বাস নেবে। তাহলে ওটাও একবার দেখিয়ে দিই। একটু শ্বাস নিতে হবে। এই একটা করে তাল ছেড়ে দেবে, ওই সময় শ্বাসটা নিয়ে নেবে, বুঝতে পারলে? শ্বাস নেবার জন্য তো ব্রিদিং রাখতেই হবে। যারা ওই 7 এবং 8-এ নিতে পারবে না, তারা এই প্রসেসে করবে। প্রথমে এটা করবে, কিন্তু ওটা তো পরে যেতে হবে, ওটা ইমপ্রুভ করবে না। তোমার এইগুলো প্র্যাকটিস করলে যেমন আস্তে আস্তে স্পিচটাও ডেভেলপ হচ্ছে, সাউন্ডটা আসছে, সাউন্ডে যাদের প্রবলেম হচ্ছে, সাউন্ডটা আসছে না, কম আসছে, তাহলে এটার সাথে সাথে করতে করতে ওটা ওই যে রিদিমে করছো না, রিদিমে করলে আমাদের এখানে আনন্দ হয়, আনন্দ পেলে আমাদের ওই সিক্রেশনগুলো খুব ভালো হয়, হরমোনাল সিক্রেশনগুলো ঠিকভাবে হবে, এবং তার ফলে তুমি ওটা খুব সুন্দরভাবে করতে পারবে, এবং ওটা হলে ওটা কাজ ভালো হবে, আনন্দ হচ্ছে। তাহলে ওটাকে তাল দিয়ে দিয়ে রিদিমের সাথে করলে, প্রথমে ওটা করলে, ওটা না হলে ওটা হয়ে যাবার পরে ওই 7 এটা করবে। ওই 7 8-এ যখন তুমি করছো, ওটাতে আস্তে 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 তোমাদের লজিক সেন্সটাও ডেভেলপ করছে, সব একসঙ্গে কাজ হচ্ছে। এখান থেকে তোমার স্পিচটা ঠিক হচ্ছে, লাংটা, প্রথমে তো লাংটাকে ঠিক করতে হবে, জন্য লাংটা ঠিক হচ্ছে, লাংয়ের ক্যাপাসিটিটা বাড়ছে, তার সঙ্গে আমাদের ভোকাল কর্ডের ইমপ্রুভ হচ্ছে, ভোকাল কর্ড স্টেবল হচ্ছে, ভয়েসটা দিয়ে বেরোবে। সে কারণে আস্তে 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 ও ট্রাই করতে 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 ওটা ইমপ্রুভ হবে। তুমি হা শিখেছো, আগে হাই সাউন্ডটা এসছে, এরপরে তুমি নেক্সট ভাবে ইটা শিখলে, এবার এ আ সবগুলো, এগুলো পরপর পরপর করে এরকমভাবে করতে হবে। করতে করতেই দেখবে একটা সময় কি সুন্দরভাবে তোমার সাউন্ডটা সুন্দরভাবে বেরোচ্ছে, সাউন্ডের কোয়ালিটিও বেটার হচ্ছে, লাংও ভালো হচ্ছে, কত কথা বলতে পারছো সুন্দরভাবে, এক একটা সেন্টেন্স ঠিক করে বলতে পারছো, সব ভালো হবে, খুব সুন্দর করে হবে। ঠিক আছে, তাহলে আরেকবার আমি দেখাই।
পুরো সার্কেলটা এরকম করে করতে হবে, ই এ আ, এই চারটে বারবার করে করতে হবে, করলে ওটা আস্তে আস্তে ডেভেলপ করবে। আরেকবার দেখিয়ে দিই, শ্বাস, ই এইভাবে পুরো পরপর করে সবগুলো করে যাবে। এইটা ইমপ্রুভ হয়ে গেলে তারপরে আমরা আবার ব্যাক ভয়েলটা করবো। এইভাবে খুব করে প্র্যাকটিস করে যাও, তারপর ঠিক ভালো হবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ।